চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, প্রত্যেকে ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। জীবনে প্রথমবার যেহেতু পাহাড়ে যাচ্ছিলাম, তাই এক্সাইটমেন্টটা আমার অনেকটাই বেশি ছিল। আর এই প্রথমবার আমার এত দূরে ট্রেনে ওঠা, সেরকমভাবে কোনোদিন আমি এত দূরে ট্রেনে জার্নি করিনি, তাই এক্সপিরিয়েন্সটা প্রথম হওয়ার কারণে একটু ভয়ও লাগছিল। যেহেতু কলকাতা স্টেশন থেকে আমার ট্রেনটা ছিল, আর আমার বাড়ি থেকে কলকাতা স্টেশন বেশি একটা দূরত্ব নয়, তার জন্য আমি সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে কলকাতা স্টেশনে ঠিক টাইম টু টাইম পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছে দেখি আমার ট্রেন কাজিরাঙা এক্সপ্রেস ঠিক তার স্টেশনে দাঁড়িয়েছিল। তো তারপর আমি আমার সিট নাম্বার দেখে ট্রেনে উঠে পড়ি। আমার ট্রেনের টিকিটটা কনফার্ম ছিল, যার জন্য আমার সেরকম অসুবিধা হয়নি। তো প্রথমবার যেহেতু এত দূরে ট্রেনে যাচ্ছি, তো কীরকমভাবে সব কিছু করতে হয় আমি না বোঝার কারণে ট্রেনের যে সমস্ত স্টাফ দাদারা ছিল তারা আমাকে বুঝিয়ে দিয়েছিল। ট্রেন থেকে দেওয়া হয়েছিল একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ কাভার আর একটা চাদর, যেটা কিন্তু আমার অনেকটা সাহায্য করেছে। আর ট্রেনে এরকম শুয়ে শুয়ে বাইরের ভিউটা দেখতে বেশ কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, তখন ভাবছিলাম কত কিছুই না দেখলাম। সত্যি কথা বলতে এই লাইনে কখনো আমি সেরকমভাবে আসিনি, তার জন্য এসব ফারাক্কা ব্রিজ সমস্ত কিছুই আমার কাছে নতুন ছিল। একটু ঘুমিয়ে নেওয়ার পর সন্ধে হয়ে গেছিলো, আর খানিকক্ষণ বাদে তো নেমে যাবো জলপাইগুড়িতে। তাই একটু চা খেয়ে তারপরে নেমে গেলাম জলপাইগুড়িতে। ঠিক তখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 11। আর তারপর আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির একটা হোটেলে, কারণ সেই রাতটা শিলিগুড়িতে থেকে পরদিন সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। শিলিগুড়িতে আমরা অনলাইনে একটা বাস বুকিং করে রেখেছিলাম, তার জন্য আমাদের সেরকম অসুবিধা হয়নি। বাস স্ট্যান্ডে এসে সেই বাস নাম্বার অনুযায়ী আমরা সিটে বসে পড়ি। আর যেতে যেতে বাসটা একটা জায়গায় রেস্ট নেয়, আর সেই জায়গার ভিউটা দেখে আমি সত্যি আপ্লুত। কারণ আমার কাছে পাহাড় পুরোই নতুন, আমি কোনোদিনও সেরকমভাবে পাহাড় দেখিনি। পাহাড় দেখাটাও আমার কাছে একটা স্বপ্ন ছিল। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, হঠাৎ রোদ থেকে হঠাৎ যখন মেঘলা করলো, ওয়েদারটার পুরোটাই চেঞ্জ করে দিল। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আমি জাস্ট বাইরের দিকে তাকিয়ে অনুভব করছিলাম, কখন যে 8 ঘন্টা পেরিয়ে আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি সেটাই বুঝতে পারলাম না। আর দার্জিলিং স্টেশনটা যখন চোখের সামনে দেখতে পেলাম, তখন ভাবলাম যাই হোক, জীবনের প্রথম স্বপ্নটা পূরণ করলাম। আরও নতুন নতুন স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঠিক আমি পূরণ করতে পারবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেটা ছিল অনেকটাই পাহাড়ের ওপরে, যার জন্য উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু হোমস্টের ওপরে যে ভিউটা ছিল সেটা দুর্দান্ত ছিল। কষ্ট না করলে কেষ্ট কী করে পাবো। আর যেহেতু আজকে বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার ছিল, সত্যি কথা বলতে মেঘগুলো যখন নিজেকে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল অত হাওয়ার মধ্যে, নিজেকে এতটা শান্তি লাগছিল, তোমাদের আর কি বলে বোঝাবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে এসেছি রুমে। সারাদিনের এত ক্লান্তির পর একটু তো রেস্ট করতে হবে, তাই না? নয়তো তো আমি পুরো দার্জিলিংটাকে কভার করতে পারবো না। আর তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব যে এর পরের পার্টগুলোতে আমি কোথায় কোথায় গিয়েছি না গিয়েছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা